তোলাবাজি কাটমানি সেসব তো অন্য জিনিস, সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিজেপি বিরোধী একটা জায়গা ফ্যাক্টর এই 3 মাসের মধ্যেই তৈরি হয়ে গেছে। একেবারে তাই। এবং যেটা মানে এই যে একদম বাস্তব যে চিত্র এখন পথে ঘাটে এইটাই কিন্তু উঠে আসছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি তো বিজেপি দিয়েছিল যে 1,500-এর বদলে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে দেয়া হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ, এবার তোমাকে আমি বলি, প্রথমে যে প্রক্রিয়ায় তারা করলো এত বড় একটা ফর্ম ফিল আপ, এবং যে প্রক্রিয়ায় তারা করলো, এবং তারা বলছে যারা প্রকৃত গরিব মানুষ তারাই এটা পাবে, কিন্তু বারবার নিয়ম বদল করা হচ্ছে। এখন যেটা শোনা যাচ্ছে যে পারিবারিক আয় যাদের 3 লক্ষ টাকা একমাত্র তারাই পাবে, তাহলে পাবে। কিন্তু এই কথাগুলো আগে বলা হয়নি কেন? কিন্তু ফ্যাক্টরটা কি হচ্ছে, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের সঙ্গে আমরা যে ফিডব্যাকটা পাচ্ছি সেটা অত্যন্ত খারাপ। তাদের যেটা বক্তব্য যে একটা জায়গায় দেখা যাচ্ছে 5 জন মহিলা আছে, একটা বাড়িতে 5 জন মহিলা আছে, দেখা যাচ্ছে একজন কোনোভাবে পেয়েছে কিন্তু আর 4 জন পায়নি। এই যে ক্ষোভটা, তাহলে দেয়া হবে না, ওই পরিবারের কাউকেই দেয়া হবে না, তাহলে ক্ষোভটা কারোর মধ্যে থাকবে না। এবং এইটা এই অন্নপূর্ণা ভাণ্ডার মানে লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা যেটা অন্নপূর্ণা ভাণ্ডার, এবং সেটা দেখো আজকে এই সরকার 3 মাস, কিন্তু মাসের একটা নির্দিষ্ট সময়ে যে টাকা দেয়া সেটা কিন্তু দেয়া হচ্ছে না। এই মাসে এখনো টাকা আসেনি। এবং আমরা যেটা জানতে পারছি, নারী মানে ওই যে প্রতিশ্রুতি সব মহিলাকে সব নারীকে 3,000 টাকা করে দেওয়া হবে, সেই জায়গাটাতেই কোথাও না কোথাও একটা গোড়ায় গলদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে ক্ষোভগুলো আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে, এই ক্ষোভগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এইগুলোকে অ্যাড্রেস করা না গেলে সঠিকভাবে, যদিও আমি এটাও বলে রাখতে চাই, শুভেন্দু অধিকারী তিনি এই যখন অন্নপূর্ণা ভাণ্ডারের এই প্ল্যানিং চলছিল, কাজ চলছিল, সেই সময় বলেছিলেন যে আমাকে কয়েকটা মাস সময় দিন, এগুলো আমি ঠিক করে দেব, কারণ সবকিছু দেখা হচ্ছে, এই পুরুষদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছিল, এই সমস্ত বিষয় নিয়ে। একেবারে তাই। এবং আমি এখানে একটা পয়েন্ট বলবো, ইতিমধ্যেই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম 2-1 জন অর্থনীতিবিদদের সঙ্গে, বা তাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এটা কেন এটা হচ্ছে, মানে আগের সরকার এবং এই সরকারের মধ্যে আপনারা, আমি অশোক লাহিড়ীর সঙ্গে পর্যন্ত কথা বলার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে 1-2বার কথা হয়েছিল। কিন্তু একটা বিষয়, রাজ্যের বেশ কিছু অর্থনীতিবিদ তারা যেটা বলছে, সরকারের আয়, তাহলে সরকার এই কথাটা বলতে পারতো যে আমরা একটা ভেরিফিকেশন যে পদ্ধতি, সেই পদ্ধতি আমরা করব, যারা সঠিক ব্যক্তি তাদেরকে আমরা দেবো। তাহলে আগের সরকার যে 1,500 টাকা করে যে টাকাটা দিত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা, তাহলে এখন যারা অ্যাপ্লাই করেছিল তাদের প্রত্যেককে 1,500 টাকাই দেয়া যেত। এটা সরকার যদি সামনে এসে বলতো যে এই যে অর্থনীতির অবস্থা, মানে আগের সরকারের আমলে, কিন্তু পাবলিক তো সেটা বুঝছে না। যারা তারা এতদিন প্রত্যেক মাসে 1,500 করে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছিল, কিন্তু তারা হঠাৎ করে তাদের টাকাটা বন্ধ হয়ে যাওয়া, এবং আমি বলছি এটা গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট বড় ধাক্কা। তুমি একটু কান পাতো, যারা ছোটখাটো মুদির দোকানদার বা যারা বিজনেসম্যান আছে, তারা বলছে আমাদের বিজনেস কমে যাচ্ছে। কারণ এই যে একটা হকার, একটা ব্যাপক পরিমাণে হকারকে যে উচ্ছেদ হলো, আনপ্ল্যান্ড একেবারে হকারদের উচ্ছেদ করা হলো, তাহলে কি গ্রামীণ যে অর্থনীতি, সেই অর্থনীতিটা কোনোভাবে ভেঙে যাচ্ছে। মানে যদি একটা মানুষের হাতে যদি টাকা না পৌঁছায়, সে যদি সেই টাকাটা নিয়ে যদি খরচ না করে, মানে একজন 1,000 বা 1,500 টাকা পাওয়া মানে তার সঙ্গে 3-4টে মানুষ কানেক্টেড থাকে। এইভাবে যে গ্রামীণ যে অর্থনীতিতে সেখানে একটা বড় ধাক্কা খাচ্ছে, এবং যার ফলে একটা মানুষ যখন এটা বঞ্চিত হচ্ছে, তার সঙ্গে সে যে বাজার করতে করে তার থেকে সে বাজার কিনতে পারছে না, মানে সবজি কিনতে পারছে না, যে দোকানে মুদির দোকানে যায়, মানে এইরকম ভাবে কিনতে পারছে, তার বিজনেসটা কমে যাচ্ছে। এইভাবে কিন্তু একটা খুব কিন্তু এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার শুধুমাত্র মহিলাদের হাতে টাকা দেওয়া নয়, গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রেও বড় একটা দিক। আমি ঠিক যেই জায়গা থেকে তুমি এই কথাটা বললে, আমি প্রধানমন্ত্রীর এই ইকোনমিক অ্যাডভাইজার সঞ্জীব সান্যাল, বিদগ্ধ একজন মানুষ, অর্থনীতিবিদ, তার একটা সেমিনারে একটা বক্তব্য আমি পড়ছিলাম এক জায়গায়। তো উনি বলছেন যে এই যে হকাররা যারা রয়েছেন বা আনঅর্গানাইজ সেক্টরের যারা লেবাররা রয়েছেন, তাদের মানে আমাদের দেশের জিডিপিতে ভূমিকা কি। তো বলা হচ্ছে আমাদের যে গ্রস জিডিপি, মানে দেশের যে জিডিপি, সেই জিডিপিতে 45%
45 to 50% আসে হচ্ছে গিয়ে এই হকারদের ইনকাম, হকাররা যে ব্যবসা করছে সেখান থেকে আসে। দেখো এটাও সত্যি যে হকারদের মানে হকার পুরো রাস্তা দখল করে যদি নিয়ে চলে তাহলে ফুটপাত থেকে মানুষ যাবে কোথায়, এটাও যেরকম একটা দরকার আছে। সত্যি নাগরিক পরিষেবার ক্ষেত্রে। কিন্তু তার পাশাপাশি এটাও বাস্তব এই হকারদের উচ্ছেদ করা হলে আমাদের দেশের অর্থনীতিতে, আমাদের রাজ্যের অর্থনীতিতেও বটেই, দেশের অর্থনীতিতেও একটা বড় প্রভাব পড়বে। 45 থেকে 50% কম নয়। এবং মানে খুব সাধারণ একটা বিষয়, যেই মানুষটা 10,000 টাকা রোজগার করেন মাসের শেষে, সেই মানুষটার পক্ষে শপিং মলে গিয়ে 2,000 টাকার জামা কেনার ক্ষমতা নেই। সেই মানুষটা কিন্তু গড়িয়াহাটে, হাতিবাগানে, বিভিন্ন ফুটপাতে যারা হকাররা রয়েছেন তাদের কাছ থেকে 200-250 টাকার 500 টাকার জামা কিনতে পারেন। শপিং মলে গিয়ে 2,000 টাকার জামা কিনতে পারেন না। তো এই যে দিকগুলো সেগুলোও কিন্তু মাথায় রাখা দরকার। নিশ্চিতভাবে এই জায়গাগুলোকে কিভাবে সরকার অ্যাড্রেস করে সেটা কিন্তু একটা দেখবার মতন বিষয় রয়েছে। এবং আমি ঠিক এই জায়গা থেকে সুজয় তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে মানে তোমার সঙ্গে এর আগেও আলোচনা হচ্ছিল, আমরা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনালাম। উনি বলছেন যে আমাদের সচেতন হতে হবে, আমাদের অনেক মানে এগিয়ে চলতে হবে, বিধায়ক এমপি সবাইকে, যাতে আমরা মানে এই ধরনের ভুল কিছু না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে যারা মানে আমরা এরকম আমাদেরও বিভিন্ন জায়গায় যে পরিচিতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেস, এলাকার তৃণমূল কংগ্রেস বলে পরিচিত, বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করত, শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর নামে বিষোদ্গার করত, তারাই এখন পৌঁছে যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে মালা পরাতে, সংবর্ধনা দিতে। তোমার কাছেও তো নিশ্চয়ই একজন এরকম ব্যক্তির খোঁজ রয়েছে সুজয়। একেবারে তাই। কাশীপুর বেলগাছিয়ার অতীন ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ অভিষেক ভট্টাচার্য নাম। এই যে আমরা যে আলোচনায় আসছিলাম, এই যে যার ছবি তুমি এখন তুলে ধরছো, একদম অভিষেক ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে একদম তুলোধনা করেছে। মানে বলা যেতে পারে এই যে বেনো জল ঢুকছে, এই যে তোলাবাজির ঘটনা ঘটছে, এই যে শ্রমিক ভট্টাচার্য বারবার দাবি করছে যে আমার দলের লোকেরা নয়, যারা 4 ঘন্টার বিজেপি হয়েছে, মানে তৃণমূল থেকে যারা 4 ঘন্টায় বিজেপির পদ নিয়েছে বা বিজেপিতে এসছে, বা 4 তারিখের পর যারা যোগদান করেছে, দেখো এই তিনি পৌঁছে যাচ্ছে কার কাছে? শ্রমিক ভট্টাচার্যকে সম্বর্ধনা দিতে। তাহলে যেটা দেখা যাচ্ছে যে প্রকৃতভাবে সাংগঠনিকভাবে তারা যতই চেষ্টা করুক বিজেপি, এই যে তৃণমূলের মানে প্রকাশ্যে তার যদি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল যদি সার্চ করে দেখা হয়, অভিষেক ভট্টাচার্য তিনি নর্থ কলকাতার টালা বারোয়ারি পুজোর সঙ্গেও যুক্ত, এবং ইনি তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বিজেপি শুভেন্দু অধিকারীকে তুলোধনা করেছে, গোটা বিজেপি পার্টিটাকে তুলোধনা করেছে তার সোশ্যাল মিডিয়ার পেজ যদি চেক করা হয়। তো তিনি পৌঁছে যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যের কাছে। মানে আমরা এটার মাধ্যমে এই উদাহরণটা বোঝাতে চাইছি, যদি রাজ্য সভাপতি একদম সর্বোচ্চ পদ পার্টির তার কাছে যদি মালা দিতে, তার ঘরে যদি স্ক্যানিং না করে পৌঁছে যেতে পারে, তাহলে ব্লক স্তরে বা মন্ডল স্তরে বা জেলা স্তরে তাহলে কি হচ্ছে এটা তুমি জাস্ট অনুভব করো।